কাজ দেখিয়েছি এবং থ্রেডেড টেক্সট A to Z আমি দেখিয়েছিলাম অ্যালাইন সম্পর্কে যা যা আছে। সো আজকের ক্লাসে এই যে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল, পোলার গ্রিড টুল। ওকে, সো আমি ফার্স্ট লাইন সেগমেন্ট টুলের কাজ দেখব। এখানে লাইন বলতে এখানে আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনি চেপে ধরে নিয়ে আপনি এই দিকে যদি আসেন তাহলে এটা এদিক সেদিক একটা লাইন হবে। আপনি যদি কিবোর্ডে শিফট প্রেস করে এদিক সেদিক ঘোরান তাহলে এটা কিন্তু জাস্ট সোজা থাকবে। ওকে, এটা সোজা থাকবে, 0 ডিগ্রি বরাবর সোজা থাকবে। এখন আপনি এখান থেকে স্ট্রোক লাইন বাড়াইতে কমাইতে পারেন। সো এইটা সেম জিনিস, অনেকে ভাবতে পারে যে সেম জিনিস, সরি, এখান থেকে আসলে চিকুন করে আপনি দিতে পারেন, বাট এটা আসলে ওইভাবে না। সো এইটা আরেকটা কাজ আছে। অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এই ডিজাইনটা করতে হবে বা এই শেপটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চাই। তখন আপনি কি করবেন? 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে দিবেন? শেপ এখান থেকে তো আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিতে পারবেন না, এই রেক্ট্যাঙ্গেল শেপ যদি আপনি ওপেন করেন। সো আপনি লাইন সেগমেন্ট টুল দিয়ে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি যে কোনো শেপ তৈরি করতে পারেন, বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, সো এইখানে দেখুন আমি জাস্ট এই টুলবারটা আমি এখানে নিয়ে আসি। এই যে আমি লাইন সেগমেন্ট টুলে ক্লিক করব। এখানে আমি আর চেপে ধরে টান দিব না, আমি জাস্ট এটা ডিলিট করব। যাই হোক, আমি জাস্ট একবার ক্লিক করব, আর্টবোর্ডের উপরে এসে একবার ক্লিক করব। এখানে দেখুন আমার এখানে পয়েন্টে দেওয়া আছে, ঠিক আছে। এখন আপনার ক্লায়েন্ট যদি পয়েন্ট না বুঝে, সে যদি পিক্সেল বুঝে, সে যদি ইঞ্চিতে বলে, তখন আপনি কি করবেন? যাই হোক, আমি একটা বেসিক এখানে সাইজ নিয়ে নিচ্ছি, এত পয়েন্ট। এখানে দেখুন আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চাচ্ছি। ওকে, এই দেখুন এই শেপটা, সরি, এই লাইনটা এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই যে এই জিনিসটা এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসছে। ওকে, এটা অনেক সময় কাজে লাগে, আবার অনেক সময় লাগে না। প্যাকেজিং ডিজাইনে এটা ভালো কাজে আসে। সো এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আর যেটা বললাম, এখানে আমি জাস্ট লাইন সেগমেন্ট টুল নিয়ে এখানে ক্লিক করলে তো এখানে পয়েন্ট আসতেছে, পিটি মানে অর্থাৎ পয়েন্ট। সো আমি এখানে ক্লায়েন্ট বলছে যে ইঞ্চিতে দাও, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি হবে। তো আমি এখানে ইঞ্চি আনবো কি করে? সো এখানে আপনারা এখানে দেখতেছেন প্রিফারেন্সে যাবেন, এখানে ইউনিটে ক্লিক করবেন, এখানে জেনারেলে এখানে ইঞ্চিতে। আপনার যদি ক্লায়েন্ট মিলিমিটার বলে, সেন্টিমিটার বলে, পিক্সেল, আপনার যেইটা দরকার, যে ইউনিট দরকার আপনি ওইটা দিবেন। আমি ইঞ্চিতে দিলাম। ওকে, এখন লাইন সেগমেন্ট টুলে ক্লিক করে এখানে জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করলে এই বক্সটা ওপেন হবে। এরপর দেখুন ইঞ্চি আছে। সো আমি এখানে 5 ইঞ্চি দিব, 5 ইঞ্চি দিলাম এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। ওকে, এখন আমি এটা মিশিয়ে দিলাম। ওকে, এখন আবার ক্লায়েন্ট বলল এইখান থেকে আবার 45 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, 145 ডিগ্রি হবে। ওকে, সো আপনি এখানে নিয়ে এই যে মিশিয়ে দিলেন, ঠিক আছে। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, জাস্ট আমি আপনাদের বুঝালাম যে কোনো কিছু অ্যাঙ্গেলে করতে চাইলে এভাবে করতে পারেন। আপনি যদি চান যে এই শেপটা এইভাবে হবে, তাহলে সেম এই যে এখানে বসালেন, ফিল কালার অন করলেন, স্ট্রোক লাইন অফ করে দিলাম। এখন অপাসিটি কমাই দিলাম। এখন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব এবং এই যে এই কর্নার সিলেক্ট করে এইখানে নিলাম এবং এইটা এইখানে বসালাম। এই যে এইটা কিন্তু এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শেপটা আছে, ঠিক আছে। এই যে ওকে, সো এইভাবে আর কি বিভিন্ন শেপ আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে করতে পারেন, যে জাস্ট লাইন সেগমেন্ট টুলের কাজ এটাই। আর আর্ক টুল, আর্ক অর্থ বাঁকা আমরা সবাই জানি। সো এখানে ক্লিক করলে এখানেও ইঞ্চিটা আসছে, এখানে পয়েন্ট থাকবে, আপনার এই প্রিফারেন্স থেকে ইউনিট চেঞ্জ করে নিতে পারেন। এখানে এক্স বরাবর আসবে না ওয়াই বরাবর আসবে, এখানে কত ইঞ্চি হবে। ওকে, জাস্ট একটা আর্ক হলো, ঠিক আছে। যে কোনো আর্ক আপনি এভাবে নিতে পারবেন, ঠিক আছে। এই যে কোনো আর্ক এভাবে ডিজাইন নিতে পারবেন। এখান থেকে জাস্ট একটা ক্লিক করে আপনি এখানে স্লপ কতটুক দিবেন, ঠিক আছে, যে কতটুক হবে স্লপ, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, যাই হোক, এই টুলে তেমন একটা কাজ নাই, তেমন একটা কাজে লাগে না। আর এখানে স্পাইরাল টুল, স্পাইরাল টুল এখানে ক্লিক করবেন বা মাউসের লেফট বাটন চেপে ধরে নিয়ে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে এখানে দেখবেন একটা স্পাইরাল হয়ে গেছে। ওকে, সো এই যে একটা স্পাইরাল তৈরি করলাম। এখানে দেখুন, এখানে ক্লিক করে এটা কোন দিকে হবে, এইদিকে না এইদিকে, এটা সিলেক্ট করে দিতে পারেন। কয়টা সেগমেন্ট থাকবে, এখানে কত % দিকে হবে। সো এটা ওকে দিলাম। এখন এইটা, যাই হোক, এখানে আরেকটা সিস্টেম আছে। আমি স্পাইরাল টুল সিলেক্ট করে এখানে দেখুন, আমি কিবোর্ডে যদি অ্যারো কি
টপের অ্যারো কি আমি প্রেস করি, এই যে আমি টপের অ্যারো কি প্রেস করতেছি, এখানে দেখুন স্পাইরাল হয়ে যাচ্ছে। আর আমি যদি মাইনাসে ক্লিক করি, সরি এখানে আমি 10টা সেগমেন্ট দিই, এই যে আমি অ্যারো কি প্রেস করতেছি এটা গায়েব হয়ে যাচ্ছে, আবার অ্যারো কি প্রেস করতেছি এটা ভিতরে, এটা ততটা চলে আসতেছে। ওকে, এটা হচ্ছে স্পাইরাল। কিবোর্ডের অ্যারো কি ইউজ করতে হবে এখানে। এরপর রেক্টেঙ্গেল গ্রিড টুল, এইটা হচ্ছে আমরা আমাদের অনেক সময় ক্যালেন্ডার বা ক্যালেন্ডার ডিজাইনের সময় এটা আমি দেখাবো। আর আমাদের অনেক সময় টেবিল তৈরি করার দরকার হয় প্রয়োজনে, ডিজাইনের প্রয়োজনে। সো আমরা এখান থেকে টেবিল তৈরি করতে পারি। সো এখানে জাস্ট একটা ক্লিক করবেন, এখানে ইঞ্চিতে আছে আপনার ইঞ্চি কতটুকু, ওয়াইড 5, আমি হাইট 4 ইঞ্চি দিব। কয়টা কলাম নাম্বার হয়, কয়টা বক্স হবে আর কি, কলাম রো মিলায় কয়টা বক্স হবে। ওকে, সো এখানে আমি 10 দিলাম। হরিজন্টাল, ঠিক আছে, এই যে হরিজন্টাল আমি 10 দিব, আর ভার্টিক্যাল আমার 5টা দরকার। ওকে, এই দেখুন আমার টেবিল কিন্তু হয়ে গেছে। এখন আমি এইটা চাইলে এটার স্টক কালার আমি চেঞ্জ করতে পারি এবং এর ফিল কালার আমি দিতে পারি। ঠিক আছে, এই যে আমরা এর ফিল কালার দিতে পারি। এখন আমি টেক্সট নিয়ে যে 1 2 এইভাবে আমি জাস্ট একটা টেবিল তৈরি করলাম। এখানে আমি সিলেক্ট করে আনগ্রুপ করলে এক একটা লাইন আমরা আলাদা পার্ট বাই পার্ট করতে পারবো। এটা ফিল কালার পার্ট করলাম, এটাও পার্ট করতে পারবো। ঠিক আছে, এক একটা লাইন আমরা পার্ট বাই পার্ট করতে পারবো। ওকে, সো রেক্টেঙ্গেল গ্রিড টুলের কাজটা বুঝলাম। এরপর হচ্ছে পোলার গ্রিড টুল। ওকে, আমি মাউসের লেফট বাটন ক্লিক করলে এটা আমি যদি কিবোর্ডে শিফট বা অল্টার শিফট প্রেস করি, আমি আবার বুঝাচ্ছি, এই পোলার গ্রিড টুল আমি সিলেক্ট করলাম। এবার আমি মাউসের লেফট বাটনে প্রেস করে আমি এটা তৈরি করলাম। এখন এটা কিন্তু এঁকে বেঁকে যাচ্ছে, আমি কিবোর্ডের অল্টার শিফট প্রেস করলে এটার ডাইমেনশন একেবারে পারফেক্ট হয়ে যাবে। ওকে, সো এটা আমি এভাবে করতে পারি, বা আমি যদি চাই যে ভিতরে আমার আরো ঘর দরকার, সো আমি কিবোর্ডের অ্যারো কি প্রেস করে এটা আমি বাড়াতে পারবো, আবার কিবোর্ডের ডাউন অ্যারো কি প্রেস করে আমরা এটা কমাতে পারবো। ওকে, সো এই দেখুন, এই যে এখন এইটাও কিন্তু আমি আনগ্রুপ করে নিতে পারবো, এই যে ঠিক আছে, এটা কিন্তু আনগ্রুপ হয়েছে। এবার এগুলো আমরা আনগ্রুপ করে নিতে পারবো। ঠিক আছে, এটা অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে লেগে যায়। ওকে, অনেক কাজে লাগে, যে যেমন লোগো ডিজাইনে যেমন দেখায় যে এখানে, ওইটা এখন দেখাবো না, কারণ এটা আসলে পাথফাইন্ডার টুলে যখন যাব তখন এটা আসবে, সো তখন দেখাবো। এখন দরকার নেই, স্টেপ বাই স্টেপ শেখা ভালো। ওকে, যাই হোক, আজকে আমরা কাজ শিখলাম লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। আসলে খুব একটা প্রয়োজন হয় না, এটা একটু মাঝে মধ্যে ব্যবহার হয়। লাইন সেগমেন্ট টুল মাঝে মধ্যে হয়, রেক্টেঙ্গুলার গ্রিড টুলও মাঝে মধ্যে ব্যবহার হয়, স্পাইরাল এই টুলগুলো খুব একটা লাগে না। ওকে, যাই হোক, স্টেপ বাই স্টেপ যেহেতু দিচ্ছি, সো সবগুলো টুলবারের কাজ আমি দেখাবো। সো আজকের ক্লাস এখানে শেষ করছি। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।